আলেক্সেই নাভেলিনি ছিলেন আমাদের স্বাধীনতা ও আশার প্রতীক। বছর 28-এর পাভেল এলিজারভ এখন পর্তুগালের বাসিন্দা, তবে বুকের মধ্যে পুষে রেখেছেন রাশিয়াকে। চূড়ান্তভাবে নাভেলিনির সমর্থক এই যুবকের দাবি, পুতিনের হাত রয়েছে এই মৃত্যুর পিছনে। পুতিন বিরোধী নেতা আলেক্সেই নাভেলিনির মৃত্যু ঘিরে ঘনিয়েছে রহস্য। তার পরিজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়েছে শোকের হাওয়া, সঙ্গে মিশেছে ক্ষোভ। সেই ক্ষোভের হাত ধরেই সমাজ মাধ্যম থেকে রাজপথ সর্বত্র প্রতিবাদে সামিল হয়েছে তারা। ক্ষোভের অন্যতম কারণ, নাভেলিনির দেহ এখনও ফেরানো হয়নি তাদের পরিবারের কাছে। শনিবার মা লুদমিলা এবং আইনজীবী লিওসিড সোলেভিট পৌঁছান রাশিয়ার সালেখাট শহরে। আর্কটিক সার্কেল জেল থেকে জানানো হয় সেখানেই রয়েছে নাভেলিনির দেহ, কিন্তু পৌঁছানোর পরে তারা দেখেন মর্গের দরজা বন্ধ। কিন্তু বহু কষ্টের পরে জানা যায় দেহ সেখানে নেই। একটি সামাজিক মাধ্যমে শনিবার এই কথাই বলে অভিযোগ জানান নাভেলিনির সমর্থকরা। রুশ প্রশাসনের একাংশের দাবি দেহ ময়না তদন্তে গিয়েছে। বিষয়টি স্পর্শকাতর বলে রুশ প্রশাসন খুব সতর্কতার সঙ্গে পদক্ষেপ করছে। নাভেলিনির মৃত্যুর পর থেকে রুশ প্রশাসনের ঠোঁটের গোড়ায় সেরফ একটি কথা, ঠিক কী কারণে নাভেলিনির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বস্তুত এই মৃত্যু ঘিরে খানিক অস্বস্তিতে রয়েছে রাশিয়া। পুতিন সমালোচকরা অবশ্য অন্য কথা বলছেন। তাদের দাবি, নাভেলিনি যে এতদিন বেঁচে ছিলেন সেটাই অনেক। পুতিন জামানায় তার বিরুদ্ধে মুখ খুলেছেন যারা, সকলেরই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। সেই তালিকায় সম্প্রতি হত ইয়েভজেনি প্রিগোজিন থেকে শুরু করে আলেকজান্ডার লিটভিনেস্কোর মতো প্রমুখেরা রয়েছেন। তবু প্রতিবাদের আঁচ জ্বলছেই। ইউরোপের বিভিন্ন শহরে রাস্তায় নেমে নাভেলিনিকে স্মরণের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তাদের বেশিরভাগ রুশ অধিবাসী। কারোর হাতে প্লাকার্ডে সরাসরি পুতিনকে খুনি বলে অভিযুক্ত করা হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বার্লিনে এমন একটি মিছিলে কম করে 600 জন যোগ দিয়েছিলেন। লিথুয়ানিয়াতেও এমন একটি চিত্র ধরা পড়েছে। নাভেলিনির ছবি নিয়ে মিছিল করেন অনেক মানুষ। অন্যদিকে রাজনীতিবিদদের কথায়, নাভেলিনির মৃত্যুর ফলে রাশিয়াতে আর বিরোধী পক্ষ বলে কিছুই রইল না। That the death of Navalny was a consequence of something that Putin and his thugs did. Obviously, he was killed by Putin, like thousands of others who have been tormented, tortured because of this one person. Putin doesn't care who dies, as long as he retains his position. রাশিয়ার একটি সংবাদ মাধ্যম সূত্রের দাবি, নাভেলিনির স্মরণে মিছিল করায় প্রায় 100 জনকে আটক করা হয়েছে মস্কোতে। যদিও এই খবরের কোনো সত্যতা এখনো যাচাই করা যায়নি। এখনকার মতো বিদেশের খবর এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইন্ডিয়ান প্রেসম্যান।